পরীক্ষা শুরু হবে, তাই পরীক্ষার শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সাজেশনটি অবশ্যই তোমরা দেখে যাবে। সেমিস্টার 2 এর জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। তাই প্রশ্নগুলো আমি একবার বলে দিই। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, উদ্দিষ্ট চরণটি কার, কোন কবিতার অংশ, তার তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও দেখে যাবে। তারপরে দেখো, এইখানে একটা প্রশ্ন আছে, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্রটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটা অবশ্যই তোমরা দেখে যাবে। পরবর্তী এই প্রশ্ন দেখে যাবে, ভাব সম্মিলন কবিতার বিষয়বস্তু নিজের আলোচনা করেছি। কবিতার মূল বিষয়বস্তুটাও তোমরা কিন্তু দেখে যাবে। নেক্সট, নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা দেখে যেতে হবে। তারপরে তোমাদের বিবেন্দ্র মিত্রের তেলেনাপাতা আবিষ্কার গল্প তার মূল বিষয়বস্তু, এটাও দেখে যেতে হবে, গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখো, তেলেনাপাতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নটাও দেখে যাবে। তারপরে দেখো, আজব শহর কলকাতা প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী, তেলেনাপাতা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা আর তেলেনাপাতা আবিষ্কার গল্পে যামিনী চরিত্রটি অন্তত গুরুত্বপূর্ণ, সেই চরিত্রটা এখানে দেওয়া হয়েছে, এটা অবশ্যই তোমরা দেখে যাবে। পরবর্তী, বাড়ির আড্ডায় মেল মেলে না, এরূপ উক্তির কারণ কি? লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন? প্রশ্নটা দেখে যাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এমন সময় হঠাৎ খেয়াল গেল কোথায়, কেন লেখকের এই মনোযোগ গিয়েছিল, লেখো।